আমরা পড়ব ভয়েস। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। সো অ্যাক্টিভ মানে কি, প্যাসিভ মানে কি, তা আমাদের জানতে হবে, রাইট? সো আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, আমি একটি বাক্য লিখলাম, আই প্লে ফুটবল। এখানে যে সাবজেক্ট হয়েছে সে হচ্ছে সক্রিয়, সে কাজ করতে পারে, সে কাজ করতে পারে, সে ফুটবল খেলতে পারে। তাহলে সামনের জায়গা এমন ব্যক্তি বসলো যে কাজ করতে পারে, আর কাজ করতে পারলে তাকে বলি আমরা অ্যাক্টিভ। অ্যাক্টিভ কেমন? আর আমি যদি ঠিক এই যে আই প্লে ফুটবল বললাম, আমি যদি এভাবে লিখি, ফুটবল ইজ প্লেড বাই মি, খেয়াল করো, সেম মিনিং হচ্ছে সেম সেম মিনিং। ফুটবল ইজ প্লেড বাই মি, আমি অন্য একটি স্ট্রাকচার দিয়ে লিখলাম, এটি এক ধরনের স্ট্রাকচার ফলো করে, এটি অন্য একটি স্ট্রাকচার ফলো করে, কিন্তু মিনিং হচ্ছে সেম। এখানে দেখো, ফুটবল, সে কিন্তু কাজ করতে পারে না। পারে কি? পারে না। তুমি এখানে ফুটবলটা রেখে দিয়েছো, সে নিজে কি নড়াচড়া করবে? খেলবে? তাহলে ফুটবলকে নিয়ে খেলার জন্য আমাদের কি দরকার হবে? অ্যাক্টিভ সাবজেক্ট দরকার হবে, হবে কি না? হবে। সো যখন অ্যাক্টিভ সাবজেক্ট দিয়ে আমরা বাক্য শুরু করি তখন তাকে বলা হয় অ্যাক্টিভ। যখন প্যাসিভ, প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়, ঠিক আছে? পাওয়ারলেস, কোনো পাওয়ার নেই, কাজ করার জন্য কি নেই? পাওয়ার নেই, হ্যাঁ, তখন আমরা বলি প্যাসিভ। সো এখান থেকে যাই হোক, এগুলো আমাদের মূল কথা না, আমাদের কথা হচ্ছে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে চলো, তো আমরা এখান থেকে শুরু করতে পারি। আমরা সবাই জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এখন প্রশ্ন হচ্ছে, আমি অ্যাক্টিভ একটি বাক্যকে কিভাবে প্যাসিভ করব, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। খেয়াল করো, এখন আমি এখানে লিখলাম আই প্লে ফুটবল, এই বাক্যটি আমাকে প্যাসিভ করতে হবে। সো এখন আমি একটা স্টাইল ফলো করব, সেটি হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পু মনে রাখতে হবে। শ্যাম্পু মানে কি? সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। তাহলে আমরা এস মানে পেয়েছি কি? সাবজেক্ট। এরপর অক্সিলারি ভার্ব আসবে, এরপর মেইন ভার্ব আসবে, মেইন ভার্ব, এরপর মেইন ভার্বটি পিপি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্টটি অবজেক্ট হবে। বুঝতে পেরেছি? দেখো, আমরা এখান থেকে ফুটবলকে আগে নিয়ে আসবো। ফুটবল, ফুটবলকে আমরা আগে আনলাম, এই যে সাবজেক্টটি অবজেক্ট করেছি, এরপর কি? অক্সিলারি ভার্ব, আমরা এখানে অক্সিলারি ভার্ব দিলাম, ফুটবল ইজ, তারপর এখানে মেইন ভার্ব, এম মানে মেইন ভার্ব, প্লে বলা হয়েছে, মেইন ভার্বটি কি হবে? পিপি। পিপি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই ক্ষেত্রে আমরা এখানে প্লেড করব, প্লেড বাই মি, বাই দিয়ে অবজেক্ট লিখতে হবে, এই যে অবজেক্ট, এটাকে বলা হয় শ্যাম্পু। আমরা বলছি আর কি মনে রাখার জন্য, সাবজেক্টই অবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে এই যে অক্সিলারি ভার্ব কেন আসলো, প্লে থেকে প্লেড কেন হলো, এটা প্যাসিভে হবে। প্যাসিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস পিপি অর বি3। তুমি এই যে সাবজেক্ট দেখে তোমাকে বলার দরকার নেই, ওইদিকে বাই দেখে বলার দরকার নেই, তুমি কি করবা? যে অক্সিলারি ভার্ব প্লাস বি3 হলে আমি কি বলবো? প্যাসিভ বলবো। কি বলবো? মনে রাখতে হবে। ওকে, সো সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। এই দেখো, ফুটবল সাবজেক্টের জায়গায় আসলো, এই যে এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ এটি অ্যাক্টিভ স্ট্রাকচার আর এটি হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। প্রশ্ন হচ্ছে, আমরা সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এখন অবজেক্ট এই বাক্যে কোনটি? কোনটি অবজেক্ট?
কোনটি অবজেক্ট বলো দেখি, কি হবে বলে বলে দাও, কোনটি মনে হচ্ছে তোমার? এভরিডে মনে হচ্ছে, একজন বলেছে এভরিডে, রাইট বলেছে। দেখো অবজেক্ট বের করার জন্য অবশ্যই তোমার কি করতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, ভার্বকে, যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। এখন প্রশ্ন করে দেখি কি যায় কাকে যায়, উত্তর কি আছে? আছে? বলে না আছে, তাহলে এখানে অবজেক্ট নাই, একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সময় কখনো অবজেক্ট হয় না। সময় কখনো কি হয় না, অবজেক্ট সময় কখনো অবজেক্ট হয় না। আরেকটি পয়েন্ট নিতে পারো, তোমার মনে হতে পারে স্কুল মনে হয় অবজেক্ট, স্কুল রাইট মনে হতে পারে, কিন্তু এখানে একটি প্রশ্ন হচ্ছে প্রেপোজিশনের পর অবজেক্ট হয় না, কমনলি হয় না। এখন তাহলে এটিও না, তাহলে এই বাক্যটি প্যাসিভ হবে না। কে হবে না? না, সব বাক্য কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া যায় না। কখন নেওয়া যাবে? যখন অবজেক্ট থাকবে। কখন? যখন অবজেক্ট থাকবে। আমি কিভাবে জানবো অবজেক্ট? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। কাকে প্রশ্ন করব? ভার্বকে। আরো একটু সহজ করি তোমাকে, গো, খাম, সুইম, তারপর হচ্ছে সিট, রান। এই শব্দগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এদের পাশে অবজেক্ট থাকে না, আর তাই প্যাসিভও হয় না। মনে রাখবে এটা, এভাবে মনে রাখতে পারো অথবা এবার মনে রাখতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে ফাইন, আমরা এগুলো নিয়ে আরো সামনে আলোচনা করব। আমরা জাস্ট এই পয়েন্টে থাকি। তাহলে এই বাক্যটি নো ভয়েস, বলে দেখি কি হবে। কেন আমি এটা নিয়েছি জানো? যাতে তুমি অবজেক্ট চিনতে পারো, অবজেক্ট ধরতে পারো। এটা তো ধরতে হবে, রাইট? অবজেক্ট যদি আমরা অন্য একটি নিয়ে আসি তাহলে তার হলো না। তাহলে প্রথম কাজ সেটা কি? অবজেক্টকে সামনে নিয়ে আসা। ভেরি গুড। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ঠিক আছে এখানে আছে কিনা অবজেক্ট? প্রশ্ন করো, কি কেলে বা কাকে কেলে? উত্তর কি আছে? কি কেলে? প্রশ্ন করো, উত্তর আছে কি? কি উত্তর আছে? তাহলে ফুটবলকে আমরা নিয়ে আসবো, ফুটবল। এরপর হচ্ছে ইস, প্লেড বাই মি। এখন আমাদের আরেকটি প্রশ্ন, আমরা তো জানলাম অবজেক্ট কোনটি নিয়ে আসতে জানলাম, রাইট? এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে ইজ কেন, সেটা ওয়াজ নয় কেন? অক্সিলারি ভার্ব এম, ইজ আর ওয়াজ বাই আর ক্যান কোড শ্যাল কোড যে কোনো একটি নয় কেন? কেন ইজ? কেন ইজ নিয়ে আসলেন? কেন ওয়াজ কেন আনেননি? কেন আনেননি? রাইট, প্রশ্ন আসতে পারে। এটার আনসার হচ্ছে টেন্স অনুসারে আসবে। দেখো বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয়, আই সি ইউ লিখলাম, আর এখানে লিখলাম আই স ইউ। দেখো এখানে অবজেক্ট হচ্ছে ইউকে আমি নিয়ে আসলাম, ইউ আর সিন বাই মি। এখানে হচ্ছে ইউ ওয়ার সিন বাই মি। ওকে ইন্টারেস্টিং, দেখো কেয়ার করো। এখানে আর হয়েছে, এখানে ওয়ার হয়েছে। আমরা V3 নিয়ে কথা বলছি না, কারণ প্যাসিভ মানে কি V3 হবে, রাইট? সো এখানে আর হয়েছে কেন, সেটার কারণ হচ্ছে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। বাক্য যখন পাস্ট ইনডেফিনিট তখন ওয়াজ বা ওয়ার, এখানে দেখা হচ্ছে ওয়াজ বা ওয়ার দিয়ে V3। বাক্য যখন প্রেজেন্ট ইনডেফিনিট এমিসার দিয়ে V3। বাক্য বলে দিবে আমাকে কি করতে হবে, কোনটি আনতে হবে। আমি চাইলে যে কোনো একটা আনতে পারবো না। বাক্য এখানে বলছে প্রেজেন্ট, কি নিয়ে আসো, এমিসার। তো ইউর সাথে কে যায়, আর আয়ের সাথে কি যাবে, এম। হিয়ের সাথে কি যাবে, ইস। আর যখন বাক্য পাস্ট টেন্স কিভাবে, দেখো সি থেকে কি হয়েছে, স। সি থেকে কি হয়েছে, স। সি প্রেজেন্ট, স পাস্ট। ইউ ওয়ার সিন।
ভুলটি কোথায় হয়? স্টুডেন্ট ভুল করে কোথায়? এই যে এখানে ওয়্যার করতে পারে না, সে এখানে কি দিয়ে? আর। ভুলটি হচ্ছে এই জায়গায়। কেন? পাস্ট টেন্সে আর আসবে না। কি আসবে? প্রেজেন্ট টেন্সে কি আসবে? এম ইজ আর। পাস্ট টেন্সে কি আসবে? ওয়াজ বা ওয়্যার। কি হবে? ওয়াজ বা ওয়্যার। এবার আমি যদি আর একটু সামনে যাই, দেখো বাক্য যদি এরকম হয়, আই এম ইটিং ফুড। ফুড, রাইট। এখানে বললাম আই ওয়াজ ইটিং ফুড। এখানে আমরা কি নিয়ে আসবো সামনে? ফুড। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ বিং হবে। ইটেন বাই মি। এখানে কি হবে দেখি, বলো দেখি। ধরো ফুড ওয়াজ বিং ইটেন। দেখো এখন এখানে এক্সট্রা একটি কাজ করতে হয়েছে, তা হচ্ছে এই যে বিং। প্রশ্ন থাকতে পারে, স্যার বিং কেন? এখানে আপনি বিং আনেননি, এখানে বিং কেন? এর কারণ হচ্ছে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আইএনজি আছে, আমাকে এখানে আইএনজি রেখে বাক্যটি কি করতে হবে? প্যাসিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। বুঝতে পেরেছো? এটা অ্যাক্টিভের কন্টিনিউয়াস আর এটি ব্যাস আইএনজি। কন্টিনিউয়াস হলেই, কন্টিনিউয়াস এখানে আইএনজি ছিল সেটা এখানে রাখতে হবে। তো আইএনজি তো একা আসে না, সে কি করবে? বি থেকে বিং হয়ে আসবে। কেমন? তুমি কি এরকম লিখতে পারবে এখানে আইএনজি হবে? ফুটবল, সরি ফুড ইজ আইএনজি ইটেন, এরকম হয়? হবে না। কেমন? তাহলে আমরা এখানে কি করব বলো দেখি, কি করব আমরা এখানে? বিং ইটেন। এই যে এম ইজ আর বিং বি3। পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে কি হয়েছে? ওয়াজ বিং ইটেন। তাহলে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর প্লাস বি3, পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার প্লাস বি3, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? এম ইজ আর প্লাস বিং প্লাস বি3, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বা ওয়্যার প্লাস বিং প্লাস বি3। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। দেখো আমরা যদি বলি আই হ্যাভ টেকেন 2 books or 1 books. Okay, I have taken 2 books বললাম। এখন আমরা সামনে কাকে নিয়ে আসবো? 2 books। হ্যাভ যখন আছে এখানে প্যাসিভের কি লাগবে? বিন। বিন টেকেন বাই মি। পাস্ট পারফেক্ট ইজি, এখানে হ্যাড থাকবে, আর টেকেন ইট, তাহলে ইট আগে আসবে। ইট হ্যাড বিন টেকেন বাই মি। টেকেন, বিন টেকেন। পারফেক্টে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস বি3। পাস্ট পারফেক্ট একটাই হ্যাড, হ্যাডের পাশে কি হবে? বিন হবে। গট ইট? সো এখন প্রশ্ন থাকতে হবে, স্যার আপনি ফিউচারের কোনো বাক্য দেখাননি, রাইট? প্রেজেন্ট দেখিয়েছেন, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ফিউচার গেল কই? ফিউচার এখানে। উইল ফিউচার রিপ্রেজেন্ট করে সাথে মডেল। মডেল হলে বি প্লাস বি3। একটু উদাহরণ দেখো, আই ক্যান ডু ইট, তাহলে ইট আসবে সামনে, ক্যান বি ডান বাই মি, এই যে বি দিয়ে। মডেল থাকলে বি প্লাস বি3। আবার বলো, মডেল থাকলে বি প্লাস বি3, মডেল থাকলে বি প্লাস বি3। ওকে ফাইন। এরপর ওপেন দ্য ডোর, এরকম বাক্য থাকতে পারে। ইম্পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ বাক্য করব লেট দিয়ে। কি দিয়ে? লেট। অবজেক্টটি সামনে নিয়ে আসবো, লেট দ্য ডোর, তারপর লেটের জন্য বি আসবে, বি ওপেনড। ওপেন।
কখন করব লেট? যখন ইম্পারেটিভ হবে, সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে না, তখন আমরা লেট দিয়ে বি দিয়ে, লেটের সাথে কি থাকবে? বি। লেটের সাথে কি থাকবে? বইতে দেওয়া আছে, রাইট? এরপর খুব ইন্টারেস্টিং একটি প্যাসিভ, খুব ইন্টারেস্টিং একটি বাক্য যা প্যাসিভ করতে বলা হয়েছে। দেখো, আমরা বলেছিলাম প্যাসিভে কি করতে হয়? অবজেক্ট সামনে নিয়ে আসতে হয়। এখানে অবজেক্ট কে বলতে পারে দেখি? কে বলতে পারে? হু ইজ ভেরি ভেরি স্মার্ট? হানি? ভেরি গুড। এখানে অবজেক্ট এই পারে নেই, আছে কি? নেই, অবজেক্ট নেই। কেন? সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কিভাবে এটা প্যাসিভ করতে বলা হলো? কিভাবে? অবজেক্ট নেই ওই পারে, কিভাবে এটা প্যাসিভ করব? কাকে নিয়ে আসবো? কাকে নিয়ে আসবো? সুইটও আনা যাবে না। দেখো, এখন হানি টেস্ট সুইট, এই ধরনের বাক্য যদি দেওয়া হয়, এটা কিন্তু অবজেক্ট, বস্তু। দেখি, তাহলে আমাকে সামনে ওই পার থেকে কাউকে আনতে হবে না, আমি এখান থেকে নামাবো হানি। আর এটির নাম হচ্ছে কোয়েসি প্যাসিভ, হাফ প্যাসিভ। এটার অর্থ কি? হাফ প্যাসিভ। হাফ প্যাসিভ কেন? অলরেডি বলো, বস্তু সামনে আছে, প্যাসিভের একটি শর্ত পূরণ হয়েছে, প্যাসিভের একটি কন্ডিশন পূরণ হয়েছে। সেটি কি? অবজেক্ট সামনে নিয়ে আসা, আমরা পেয়েছি। তারপর আমরা কি করব? ইজ টেস্টেড সুইট। অর অন্যভাবে করা যায়, হানি ইজ সুইট, সুইট when it is tasted। এরকম। বুঝতে পেরেছ? কিভাবে জানবো? কারণ বস্তু কোথায় আছে? সামনে আছে, রাইট? সো আরেকটু সামনে যাওয়া যাক। কাম হিয়ার প্যাসিভ করতে বলা হয়েছে, কি হবে বলো দেখি? কি হবে? দেখো এখানে কাম হিয়ার, আমি আগেই বলেছিলাম কাম, গো, এগুলো কি হয় না? হ্যাঁ, তাহলে কি করব? নো ভয়েস। অর এরকম ইম্পারেটিভ বাক্যকে তুমি অন্য স্টাইলে করতে পারবা। কিভাবে? ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। কিন্তু দেখো, সেম ওয়েতে যদি এরকম বলা হয়, ওপেন ইয়োর বুক, বুক, কি করতে হবে বলে দেখি? এখানে কি আমরা নো ভয়েস লিখবো? লিখবো না, কারণ আগে প্রশ্ন করব, কি খুলো? বুক। তাহলে আমরা কাকে নিয়ে আসবো? লেট ইয়োর বুক বি ওপেন। এখানে নো ভয়েস কেন বলেছি? কারণ এখানে অবজেক্ট নেই। কি আসো, কাকে আসো, কোনো উত্তর নেই। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো আই নো ইউ। সুপ্তি বলো দেখি কি হবে? ইউ ইউ আর নন বাই। যদি বাই বলে থাকো ভুল হয়েছে। কেন? কয়েকটি শব্দ আছে যাদের সাথে বাই হয় না, বাই হয় না। তাহলে কি হবে? ইউ আর নন টু মি, এটা মনে রাখতে হবে। শব্দগুলো দেওয়া আছে এখানে। স্যাটিসফাই কি হবে? উইথ। অ্যানয় উইথ। সারপ্রাইজ এট। মার্ভেল এট। শক এক। নন টু। এদের সাথে কি হবে না? বাই। বলো, এদের সাথে বাই হবে না, বাই হবে না। বুঝতে পেরেছ? সো অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ কয়েকটি রুলস আমরা শিখেছি। পরের ক্লাসে আরও আমরা জানার চেষ্টা করব এবং কিভাবে প্যাসিভটাকে অ্যাক্টিভ করতে হয় তা জানার চেষ্টা করব। তো তোমরা একটু তুলে নাও।